দেখো বন্ধুরা, ওই যে ওখান থেকে কিন্তু ছাগ বলির লাইন শুরু হয়েছে। আর এই যে দেখো কাঁটা বলির এই যে লাইন তোমরা যে দেখছো, আর মন্দিরটা দেখো কোথায়। ওই যে মন্দির, আমি ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি মন্দির। এই দেখো এটা হলো মন্দির, ঠিক আছে? এই যে মন্দির, আর এখান থেকে কিন্তু শুরু হয়েছে ছাগ বলি। ওই যে ওইখানটা থেকে লাইনটা শুরু হয়েছে, ওই যেখানটা স্পিকারটা আছে ওই জায়গা থেকে। আর চারিদিকে কিন্তু প্রচুর ভিড় আছে, দেখে নাও ভালো করে, প্রচুর আছে। মেলাও আমি দেখাবো তোমাদের, অবশ্যই দেখাবো। দাঁড়াও আমি ওই দেখাই জুম করে, কত সুন্দর লাগছে দেখো। ওই যে দেখছো কতটা ভালো। এখন যদিও দোলনায় কেউ নেই, রাত্রিবেলা কিন্তু দোলনায় ভিড় হবে, ঠিক আছে? চলো। আর দেখো মেলাতে কত কি বসেছে। আমার বেসিক্যালি খুবই পছন্দের জিনিস, এখানে অনেক কিছুই আছে, যেমন ব্রুনোর জন্য খেলনা, গপুদের জন্য খেলনা, আরও কত কি। খুবই ভালো লাগছে। এই মেলাটা বেশ কিছুদিন যাবত চলে, আর আমাদের কোন্নগরে হচ্ছে এটাই সব থেকে বড় মেলা। চলো। আর এই যে ঘটি গরম, আমার খুবই পছন্দের একটি খাবার, ঘটি গরম। এখানে মা শকুন্তলার পূজাতে 1000 একটা বলি হয়। আমি জানি না কেন এই ছাগ বলি দেওয়া হয়। ছাগ বলি অর্থাৎ রাগ, হিংসা, এই সমস্ত কিছু বলি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখানে তো ছাগ বলি বলতে মানুষ একদম জ্যান্ত ছাগল, মানে যেটা আমরা পাঁঠা বলি বলে থাকি, সেটাই তো দিয়ে যাচ্ছে। কেন যে এরকম হয় জানি না। তবে হ্যাঁ, এর মধ্যে অনেকেই আছে যারা ক্ষীরের পাঁঠা বলি দিয়ে থাকেন। ক্ষীরের পাঁঠা বলি বলতে কীরকম হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তোমরা, তোমাদের আশা করি তোমরা বুঝতে পারবে তাতে কীরকম কী লাগছে না লাগছে।